মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে চাকুরিরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থায়ীকরণ সহ 2 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের জনবল। তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ জাতীয় নেতৃবৃন্দ। এবং এই মায়েদের, এই বোনেদের এই কষ্ট, এই ধরনের অবস্থা, এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক এবং এই অসম্মান থেকে আমরা মুক্তি চাই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়কে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব স্থানীয় আছেন সকলকে সাথে নিয়ে একটি সমাধানে পৌঁছান। এই প্রকল্পে যেই ধরনের তদন্ত প্রয়োজন আপনারা প্রয়োজনীয় সকল তদন্ত করেন। এখানে শুধুমাত্র ট্যাগিং দিয়ে একটা আন্দোলনকে বন্ধ করার কোনো প্রয়োজন নাই। এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর থাকে তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন। ওনারা বারবার আহ্বান জানিয়েছেন যে এখানে ট্যাগিং এর রাজনীতি না করে বরঞ্চ এখানে সদিচ্ছা দিয়ে এখানে বাংলাদেশের অনেক গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে নিয়ে তথ্য নেন। এই পরিবারগুলোকে এই ধরনের একটা অবস্থা থেকে আপনারা মুক্তি দেন। কালকে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে, কালকে যদি এখানে কোনো আমার বোনের ক্ষতি হয়, তাহলে সারা দেশ এটা নিয়ে তোলপাড় হবে। তখন আপনারা খুব গুরুত্ব দেবেন, তখন আপনারা অনেক সরি করবেন, তখন আপনারা অনেক মায়াকান্না দেখাবেন। এই ধরনের ট্রেডিশনাল গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বন্ধ করেন। আমরা চাই আমাদের যে তথ্য আপনারা যে দাবি নিয়ে এসেছেন তাদের যৌক্তিক দাবিগুলো পূর্ণ হোক এবং তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক কোনো আবেগপ্রবণ কোনো কিছু থাকে সেটাও তাদেরকে বুঝিয়ে তাদের সাথে আপনারা সংলাপে বসুন। আমি অনুরোধ করছি আগামী 2 দিনের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন। আপনি সাধারণত সবসময় আমরা দেখেছি আপনি নারী বান্ধব, সবসময় আমরা দেখেছি আপনি নারীদের কণ্ঠস্বরকে উচ্চ করার জন্য আপনি সবসময় বলে এসেছেন। সুতরাং বাস্তব জায়গায় আমরা তার প্রতিফলন দেখতে চাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেকদিন ধরে, গত 28 তারিখ থেকে সম্ভবত 20 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন, লাগাতার অবস্থান করছেন, 24 ঘন্টা অবস্থান, মানে দিন রাত অবস্থান ধারাবাহিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সরকার তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করছে। একটু আগে এখানে রাষ্ট্র সরকার আন্দোলনের নেতা দুলারুল আলম এবং এবি পার্টির চেয়ারম্যান যারা মুজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন এইখানে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোনো রকম কর্ণপাত করছেন না, ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে কোনো রেখাপাত নাই, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না, করতে চাই না, কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দেওয়া নিয়ে বসে থাকত, কিন্তু তাদের দাবি দেওয়ার জন্য কোনো কর্ণপাত করতে না, রেখাপাত করতে না। একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবেন এবং কোন ভিত্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে, সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে।
কিন্তু মানুষের কথা তো শুনবেন, একটা সংজ্ঞাটা তো থাকবে, মানুষের মর্যাদাতে আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, এটা পাত হবে না, আপনাদের মধ্যে পাত্তাই দেবেন না, এইভাবে চলতে পারে না। এটা কিভাবে গ্রহণ করতে হয়? শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।